২৪ ঘন্টায় হামে একজন ও হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘন্টায় হাম শনাক্ত হয়েছে ২৮৬ জনের। উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১,২৩৮। হামের প্রাদুর্ভাব নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে ব্যাংকক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনস্বাস্থ্য ও টিকা বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলাম এ বারী। জনাব তাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদে। শুরুতেই জানতে চাই যে আমরা প্রতিদিনই দেখছি যে হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সেক্ষেত্রে আজকেও যদি বলি, গত ২৪ ঘন্টায় একজন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু কেন থামানো যাচ্ছে না? কোন ব্যাপারটা হচ্ছে কি, যে হাম এমন একটা আমাদের টার্গেটটা আমাদের দেখতে হবে। আমরা যে ক্যাম্পেইনটা যেটা করতেছি সেটা হচ্ছে 6 মাস থেকে 5 বছরের নিচে। তো এখন হাম এমন এক হামের ভ্যাকসিন যেটা আছে, যে ভ্যাকসিনটা শিশুদের বয়সের উপর নির্ভর করে, তারপর নিউট্রিশনের উপর নির্ভর করে। যেমন 6 মাস বয়সে, নয় 9 মাসের নিচে যে বাচ্চাগুলোকে আমরা টিকা দিচ্ছি, 100 জনকে বাচ্চাকে যদি আমরা টিকা দেই, সেখানে 50 জন কার্যকরী, অর্থাৎ 50 জন আর ইমিউনিটি ডেভেলপ করছে, রোগ প্রতিরোধ ব্যবস্থা তাদের ডেভেলপ করবে। এবং 9 মাসের উপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে 100 জনকে যদি আমরা ভ্যাকসিনেট করি, তাহলে 85 জন এটা হবে, ইমিউনিটি ডেভেলপ করবে। তো হাম এমন একটা সংক্রামক ব্যাধি বা ভাইরাস, যেটা আমাদের দেশে যারা মারা যাচ্ছে, আমরা দেখতে পাইছি যে তারা এর আগে কোনোদিন টিকা নেয়নি, প্লাস তারা অপুষ্টিতে ভোগে। তো এখন অপুষ্টিতে যখনই একটা শিশু ভোগে, আক্রান্ত হয়, তখন দেখা একটা প্যাকেজ খুলে দেয়। একটা জটিলতা। এটা আমরা ক্যাম্পিং করতেছি, ক্যাম্পিংটাই আসল না, কিন্তু আমাদের মূল যেটা ইন্টারভেনশন, যে কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে নিয়মিত টিকাদান, সেটাকে এর কোনো বিকল্প নাই। এটা প্রথম ডোজ যেটা আমরা 9 মাসে দেই, একটু এবং আপনার দ্বিতীয় এই ডোজ। কথার সাথে আমি যোগ করতে চাই যে এত শিশু যে আক্রান্ত হচ্ছে, বর্তমানে মারা যাচ্ছে, যেহেতু আমাদের টিকা কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং প্রচার প্রচারণাও বেশ কিন্তু চালানো হচ্ছে। যারা আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন তারা সবাই কি তাহলে হামের টিকা নেয়নি? তারা ম্যাক্সিমামে দেখা যাচ্ছে যে 65%, 65% তারা আগে কোনো টিকা নেই, এবং 21% দেখা যাচ্ছে তারা একটা পাইছে, একটা মাত্র টিকা পাইছে। আর এই ভ্যাকসিন যেটা দিচ্ছি আমরা এখন, যেটা এমআর ভ্যাকসিন, এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হবে তা কিন্তু না। ইট টেক্স টাইম, এটা সময় লাগবে। এটা আপনার হচ্ছে কমপক্ষে 3 থেকে 4 সপ্তাহ পর এই রোগ প্রতিরোধ ব্যবস্থাটা এটা তৈরি হবে। এবং মিনিমাম আপনার 100 জনের মধ্যে কমপক্ষে 95 জনকে আমাদের অবশ্যই টিকা দিতে হবে, এবং সেটা ন্যাশনাল, আরেকটি জাতীয় বিষয় একটু পর্যায়ে। আপনার কাছে জানতে চাই, যে আমরা দেখছি যে টিকা কার্যক্রম নিয়েও কিন্তু নানা ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আগের যে টিকা কার্যক্রম ছিল সেখানে কি ধরনের ঘাটতি ছিল? আগের টিকা কার্যক্রম যেটা ছিল, নিয়ম হচ্ছে হাম এমন একটা ভাইরাস, যেটাকে স্প্রেডটা, বিস্তারটা রোধ করতে গেলে নিয়মিত টিকাদানের পাশাপাশি 4 বছর পর পর একটা করে ক্যাম্পিং। তো লাস্ট ক্যাম্পিংটা হয়েছে 12ই ডিসেম্বর 2020 থেকে 8ই ফেব্রুয়ারি 2021 সাল পর্যন্ত। এরপরে এরপরে আমাদের আরেকটা ক্যাম্পিং করার কথা ছিল 2024-এর শেষে কিংবা জানুয়ারিতে, কিন্তু সেটা কিন্তু হয়নি। এবং রুটিন টিকাদান যেটা ছিল, এটা বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে প্রথম যেটা আমরা 9 মাসে দেই, সেটা হচ্ছে 86 ভাগ, যেটা 95 ভাগ দেওয়ার কথা, সেটা আমাদের ছিল হচ্ছে 86 ভাগ। এবং দ্বিতীয় ডোজ, সেটাও 95 ভাগ দেওয়ার কথা, কিন্তু আমাদের দেওয়া ছিল 80.7 ভাগ। অর্থাৎ আমরা অনেক দূরে। এবং প্রত্যেক বছরেই আমাদের দেশে প্রতি বছর শিশু জন্মগ্রহণ করে 33,40,000। তো এই অবস্থায় যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছিল, হামির টিকা, তাতে দেখা যাচ্ছিল যে প্রত্যেক বছরে 2,50,000-এর মতন শিশু অরক্ষিত থেকে যায়।
এবং এই শিশুটা আস্তে 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 জমতে জমতে যখন একটা 20 লাখ বা 25 লাখের কাছাকাছি চলে যায়, তখন একটা হামের প্রাদুর্ভাব হয়, এবং যেটা বর্তমানে জানতে চাই যেহেতু আগের টিকাদান কর্মসূচির যে ঘাটতিটার কথা আপনি বললেন, এখন ইতোমধ্যে যারা টিকা নিয়েছে তারাও কি হামে আক্রান্ত হতে পারেন সেই ঘাটতির কারণে? এবং যেহেতু হামের প্রাদুর্ভাব দিনকে দিন আমরা দেখছি যে বেড়েই চলেছে, কমানোর জন্য দীর্ঘমেয়াদী কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন? কথা হচ্ছে, পৃথিবীতে এখন পর্যন্ত 28টা ভ্যাকসিন তৈরি হয়েছে। পৃথিবীতে এমন কোনো ভ্যাকসিন নাই যে 100% কার্যকরী। এটা দিলে যে 100 জনেই রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয় তা না। যেহেতু হয় না, নিয়মিত টিকাদানে যেহেতু আমরা 100 জনের মধ্যে 80 জনকে দিচ্ছি বা 86 জনকে দিচ্ছি দ্বিতীয় ডোজ, কাজেই এটাকে অ্যাড্রেস করার জন্য, এই ইমিউনিটি গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য ক্যাম্পিং করতে হয়। তো ক্যাম্পিং হয় শর্ট টার্ম একটা ব্রড একটা প্রোটেকশনের জন্য, কিন্তু আমাদের ভবিষ্যতে ভবিষ্যতে যেটা করতে হবে, 9 মাস এবং 15 মাসে যে টিকাটা আমরা দেই, প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ, এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 95 ভাগ করতে হবে, 2 ডোজে। ন্যাশনাল লেভেলে না, গড়ে না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ 95 ভাগ করতে হবে, এবং এটা মেনটেন করে চলতে হবে। তাহলে এই বিস্তার রোধ করা সম্ভব। অর্থাৎ নিয়মিত টিকাদানের কোনো বিকল্প নেই। ক্যাম্পিং হয়তো আমরা সাময়িকভাবে থামাতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদের জন্য আমাদের নিয়মিত টিকাদানকে জোরদার করতে হবে। এর কোনো আমরা আশা বিকল্প করছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ের উপর জোর দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।